আসসালামু আলাইকুম, সাকিব আগ্রো পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি বেশ কয়েকটি ভিডিও দিয়ে রাখছি তেলাপিয়া মাছের। তো এর ভিতরে অনেকে রিকোয়েস্ট করছেন, ভাই তেলাপিয়া মাছে করতে গিয়ে লস খাইছি, 40-50 লাখ টাকা করে, এমন এমন অনেকে আছেন যারা লস খাইছেন। সো তাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি বানানো। তো আজকে যে ভিডিওটি দেখাবো, ইনশাল্লাহ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ দেখেন, আশা করি যে আজকের পরে তেলাপিয়া মাছ চাষ করলে সে আর লসের সম্মুখীন হবেন না। তারপর যদি লসের সম্মুখীন হন, তাহলে অবশ্যই বলবো যে ভিডিওটি আপনারা ভালোভাবে দেখেন নাই বা ভিডিওর কথাগুলো বোঝার চেষ্টা করেন নাই। তো চলুন ভিডিওতে শুরু করা যাক। প্রথমে আপনাকে যেই কাজটা করতে হবে, যে প্রধান পুকুরে মাছ না ছেড়ে আপনাকে একটা আতুর পুকুর, অর্থাৎ যেই পুকুরে পোনা মাছটাকে বড় করা হয় সেই টাইপের একটা পুকুর সিলেক্ট করতে হবে। আতুর পুকুর কখনোই 50% উপরে হবে না। সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনারা 20 থেকে 25% বা 30%-এর ভিতরে রাখার জন্য। তো সেই ক্ষেত্রে আপনাদের মাছ ধরতে সুবিধা হবে, এবং কি আতর পুকুরটা যেহেতু নর্মালি ছোট মাছটাকে, রেণু মাছ অথবা ছোট পোনাকে বড় করার জন্যই রাখা হয়, তো সেই পুকুরটাকে আপনারা ছোট রাখারই চেষ্টা করুন। অনেক বড় পুকুর দিয়ে দিলে তো সেই ক্ষেত্রে মাছ ধরা আবার কঠিন হয়ে যাবে। পোনা মাছ মানে পোনাগুলাকে ধরতে আবার কঠিন হবে, সেই ক্ষেত্রে এত বড় দিবেন না কখনো। তো এখন যেটা আছে যে তারপর হলো যে কাজটা করবেন, পোনা ভালোভাবে ভালো মানের হ্যাচারি থেকে পোনা কালেক্ট করবেন, এবং কি পোনাতে ভালোভাবে অক্সিজেন দিয়ে নেবেন, যাতে অক্সিজেন ব্যাগে অক্সিজেন যাতে কোনোভাবে কম না হয়। কারণ অক্সিজেন ব্যাগে যখনই অক্সিজেন কম হবে, সেই ক্ষেত্রে মাছের মর্টালিটি হইতে পারে। এই যে অক্সিজেন ব্যাগগুলো দেখতেছেন, এগুলাতে আমাদের হ্যাচারিতে এগুলা মোটামুটি 12-14 ঘন্টা জার্নি করলেও এই অক্সিজেন ব্যাগের অক্সিজেন কমবে না। তো এই লাখ লাখ পোনা আমাদের রেগুলার বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আপনারা যেটা করবেন, যে একটা ভালো মানের একটা হ্যাচারি দেখবেন, সেটা আমাদের হ্যাচারিও দেখতে পারেন বা অন্য যে কোনো একটা হ্যাচারি দেখবেন। হ্যাচারি ভিজিট করার পরে হ্যাচারিতে আপনারা দেখবেন যে এদের পোনার কোয়ালিটি কেমন, এদের ব্রুড মাছ কেমন, এরা সঠিকভাবে হরমোন খাওয়াচ্ছে কিনা। মানে 28 দিন হরমোন খাওয়াইতে হয় একটা মানে পোনা মাছকে। এটা হলো শুধুমাত্র তেলাপিয়ার ক্ষেত্রে। কারণ হলো এগুলা কি মনোসেক্স করা হয়। তেলাপিয়াটাকে যদি মনোসেক্স করে না দেওয়া হয়, এবং কি উন্নত জাতের তেলাপিয়া থেকে যদি মনোসেক্স না করা হয়, শুধু হরমোন খাওয়াইলাম সেই ক্ষেত্রে তো হবে না। মাছের জাতটা উন্নত হইতে হবে। দেশীয় জাতের তেলাপিয়াকে হরমোন খাওয়াইলেও কিন্তু ওই মাছের তেমন একটা গ্রোথ আসবে না। তাহলে কি করবো, উন্নত জাতের ফিলিপাইন আছে, থাইল্যান্ডে আছে, ভিয়েতনাম আছে, বিভিন্ন ধরনের তেলাপিয়া আছে। এই মাছগুলাকে উন্নত জাতের তেলাপিয়া থেকে, ব্রুড মাছ থেকে বাচ্চা কালেক্ট করার পরে সেই পোনাকে 28 দিন হরমোন খাওয়ানোর পরে এই মাছটাকে আপনারা কালেক্ট করবেন। এটা ধরেন 3000 লাইন নিতে পারেন, 3500 লাইন নিতে পারেন, যে যেটা পছন্দ করেন সেই অনুযায়ী নিতে পারেন। 1000 লাইন নিতে পারেন। যারা বেশি দূরত্বে অবস্থান করবেন তারা অবশ্যই ছোট পোনা নেওয়ার চেষ্টা করবেন। 3000, 2500 বা 4000 লাইনে পোনা নেবেন। এখন আসি যে আতুর পুকুরে তাহলে কতদিন পোনাটাকে রাখবেন। আতুর পুকুরে এই পোনাটাকে রাখার চেষ্টা করবেন, মোটামুটিভাবে ধরতে পারেন যে একটা মাছের ওজন মিনিমাম 20 গ্রাম আসা পর্যন্ত আতুর পুকুরে রাখবেন। তো এই ক্ষেত্রে হবে কি, যে অর্থাৎ মোটামুটি বলতে পারেন 50 লাইনে যখন মাছ চলে আসবে, সেই মাছটাকে আপনারা গ্রেডিং করে আপনার প্রধান পুকুরে দিতে পারেন। এখন যদি আতুর পুকুর যদি না থাকে, সেই ক্ষেত্রে কি করতে পারেন, তারা ছোট ছোট করে পুকুরের কিনারায় এইরকম ট্যাঙ্ক করতে পারেন, একটা দুইটা বা যতটুক লাগে আপনার ওই অনুযায়ী আপনারা ট্যাঙ্ক করতে পারেন। তো এই ট্যাঙ্কগুলোতে আপনারা মাছ রাখতে পারতেছেন। আরও সহজ পদ্ধতি যদি আসি, সেটা হলো যে আপনার ট্যাঙ্ক বড় পুকুরের ভিতরে, অর্থাৎ 100% বা 200% বা 500% আপনার একটা পুকুর, সেই পুকুরে আপনার কি করলেন, একটা পুকুরের কিনারায় আপনারা একটা হাপা বসাবেন। সেই হাপাতে আপনারা এই তেলাপিয়া মাছটাকে, পোনাটাকে রাখবেন। এটা 10 গ্রাম থেকে 15 গ্রাম বা 20 গ্রাম আসলে, অর্থাৎ 100 লাইনের ভিতরে চলে আসলে এই মাছটাকে আপনারা তখন মাছ বাছাই করে নিয়ে মাছটাকে আপনারা আপনাদের প্রধান পুকুরে দিবেন। এখন খেয়াল করবেন, এই জায়গার ভিতরে আপনারা খাবার দিবেন, মোটামুটি দিনে 4 থেকে 5 বার খাবার দিবেন, পাউডার খাবার দিবেন। এবং কি এই জায়গার হাপার দৈর্ঘ্য প্রস্থতা এত যাতে ছোট না হয়, যাতে আপনাদের মাছ খাবার দিতে অসুবিধা হয়, মাছের নড়াচড়া করতে অসুবিধা হয়। আবার পাশাপাশি যেটা করতে হবে, যে পুকুরের একেবারে মাঝখানে যদি দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাবার দিতে গেলে প্রতিদিন দেখা যাবে যে মানে খাবার দিতে কষ্ট হইতেছে, খাবার দেওয়ার যাওয়ার লোক পাচ্ছেন না, এরকম সমস্যা হতে পারে। এই জন্য চেষ্টা করুন পুকুরের কিনারার দিকে করার জন্য। আর যেটা করবেন, যে মাছটাকে মোটামুটি একটা সাইজ আনলেন। এইগুলা কিন্তু দেখেন 20-22 লাইনের, অর্থাৎ এগুলার মোটামুটি 50 গ্রাম ওজন হয়ে গেছে। এত বড় মাছ করতে পারলে তো আরও আলহামদুলিল্লাহ। এইটা নর্মালি আতুর পুকুরে করা যায়। সো তারপর আপনারা কি করুন, পুকুরে ভালোভাবে পুকুর শুকায় নেবেন, প্রধান পুকুরটাকে শুকায় নেবেন। শুকায় নিয়ে এই পুকুরটাকে রেডি করার পরে চুন লবণ দিয়ে রেডি করে ওই পুকুরে মাছ ছাড়বেন। অর্থাৎ আপনারা আতুর পুকুরে বা আপনারা যে হাপাতে মাছটাকে রাখলেন, সেই মাছটাকে মোটামুটি একটা সাইজ করে নেওয়ার পরে সেটাকে এখন প্রধান পুকুরে আপনারা দিলেন। এখন প্রধান পুকুর তো ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে আগে। প্রধান পুকুর প্রস্তুত করে নিলেন, নেওয়ার পরে সেই জায়গায় আপনারা মাছটাকে ছেড়ে দিবেন। আচ্ছা, মাছ ছাড়ার পরে খেয়াল রাখবেন যাতে মাছের মর্টালিটি যাতে না হয়।
আপনারা খুব তাড়াতাড়ি মাছগুলো ছাড়ার চেষ্টা করবেন। এখন আসলে যে একক চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে আপনারা 250 পিস করে মাছ দিবেন, অর্থাৎ আর কোনো মাছ দিতে যাচ্ছেন না, সেই ক্ষেত্রে শুধু তেলাপিয়া করবেন, এই ক্ষেত্রে 250 পিস মাছ দিবেন। তো তেলাপিয়াটা তাহলে কি করতেছেন আপনারা, বড় তেলাপিয়া কিন্তু হিসাব করে করে আপনারা কাউন্ট করে দিবেন যে এত পিস মাছ দিলাম, এত পিস থাকলো। আর আপনার যেগুলো যেহেতু বড় মাছ, এগুলো মারা গেলে কিছু যদি মারা যায়, মর্টালিটি হয়, সেই ক্ষেত্রে আপনারা সেই হিসাবটা তো অবশ্যই রাখবেন। এখন হলো যদি মিশ্র চাষ করেন, অনেকে আছে যে একক একক চাষ করতে চান না, মিশ্র চাষ করতে চান, তারা প্রতি শতাংশে 150 পিস তেলাপিয়া দেবেন, এর উপরে কখনোই দিতে যাবেন না। এটা মানে মিশ্র চাষের ক্ষেত্রে এই জিনিসটা এইভাবে রাখলে এটা সঠিক হয়, এবং কি মাছ চাষে ভালো রেজাল্ট পাবেন। এখন ওই 150 পিসের সাথে কি দিবেন, কার্প জাতীয় মাছ দিবেন 10 থেকে 12 পিস বা সর্বোচ্চ 15 পিস। যদি 15 পিস দেন, সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার কোন মাছগুলো সিলেক্ট করছেন সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। কার্প জাতীয় মাছের ভিতর সব ধরনের মাছ কিন্তু দেওয়া যাবে না। তো এই জায়গায় সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে আপনারা বড় আকারের কার্প জাতীয় মাছ দেওয়ার জন্য আধা কেজি ওজন বা 300 গ্রাম 400 গ্রাম ওজনের কার্প জাতীয় মাছ দিবেন। সেই ক্ষেত্রে আপনারা ছোট মাছ কখনোই দিবেন না, কার্প জাতীয় মাছ, সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা রেজাল্ট পাবেন না। তো এই জায়গায় আপনারা সিলেক্ট করতে পারেন রুই কাতলা মৃগেল, এই মাছগুলো সিলেক্ট করতে পারেন। আর এখানে খেয়াল রাখতে হবে যে পাঙ্গাস পাঙ্গাস এবং তেলাপিয়া এই দুইটা মাছ কিন্তু সব স্তরে খাবার খায়, কিন্তু অন্যান্য মাছগুলো রুই কাতলা মৃগেল এগুলো কিন্তু সব স্তরে খাবার খায় না, এক একটা আলাদা আলাদা স্তরে খাবার খায়। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, মিশ্র চাষের ক্ষেত্রে 7 থেকে 8টা রুই মাছ দিবেন 150 পিস তেলাপিয়ার সাথে, আর 1 থেকে 2 পিস দিবেন কাতল, এবং কি অন্যান্য মিশ্র কিছু মাছ দিতে পারেন, যেগুলো হইতে পারে মৃগেল দিতে পারেন, বা 2-1 পিস করে অন্য কার্প জাতীয় মাছ দিতে পারেন। তবে তেলাপিয়ার সাথে দেশীয় যে আমাদের ছোট মাছ, যে ছোট প্রজাতির যে মাছগুলো আছে, সেই মাছের গ্রোথ তেমন একটা আসে না। তো এই মাছগুলো দিবেন না, আপনাদের কাছে আমি অনুরোধ করব এটা। কারণ অনেকে আছেন যে দেখা যায় যে খুব শখ করে তেলাপিয়া মাছের সাথে দেখা যায় যে কই মাছ, অথবা দেখা যাচ্ছে তেলাপিয়ার সাথে, বা দেখা যাচ্ছে যে পাবদা বা ট্যাংরা গুলশা, এই মাছগুলো দিচ্ছেন। তো এই মাছগুলোর রেজাল্ট তেমন একটা ভালো পাবেন না। তবে শিং মাছ মোটামুটি দিলে শিং মাছের রেজাল্টটা কিছুটা হলেও আসে। শিং মাছ মোটামুটি খারাপ হয় না, শিং মাছের রেজাল্ট ভালোই আসে। যেহেতু এটা নিচের দিকে খাবার মানে কাদার দিকে থাকতে পছন্দ করে, এই ক্ষেত্রে খাবার খারাপ আসে না রেজাল্ট। যেহেতু তেলাপিয়া যেহেতু অতি দ্রুত গতি সম্পন্ন মাছ, সেই ক্ষেত্রে অন্য কোনো মাছকে সে পাত্তা দেবে না খাওয়ার জন্য, সে নিজেই খাবে। যতক্ষণ খাবার দিবেন সে ততক্ষণ খাবার খাবে। সো এই জন্য আপনারা যে জিনিসটা খেয়াল করবেন যে আপনার খাবার পরিমাণটা সঠিক পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, এবং কি সঠিক সময়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন। মাছকে বেশি ক্ষুধার্ত রাখবেন না, আবার মাছকে দেখা যাচ্ছে যে বেশি বেশি খাবারও দিবেন না, সঠিক পরিমাণে খাবার দিবেন। আর প্রতি মাসে অবশ্যই জাল টাইনে পুকুরের মাছ খেয়াল করতে হবে যে মাছ কতগুলো মাছ আছে, কি রকম মাছ আছে, মাছের সাইজ কি হলো, এইভাবে খাবার দেওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো মেনটেন করবেন যে কত এফসিআর মেনটেন করে খাবার দিবেন। এখন আসি মানে পুকুর যখন প্রস্তুত হয়ে গেছে, পুকুরে মাছ ছাড়িয়ে দিয়েছেন, ছাড়ার পরে প্রতি মাসে একবার লবণ এবং চুনের ব্যবহার করবেন। এখন যদি আসেন যে লবণ চুনের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এটা জরুরি, কারণ লবণ চুন হলো প্রাকৃতিকভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পানির পিএইচ এবং কি আপনার পানির যে প্যারামিটারগুলো এগুলো ঠিক রাখার চেষ্টা করে, এই জন্য আপনাকে লবণ চুনের ব্যবহার অবশ্যই করতে হবে। চুন ব্যবহারের ক্ষেত্রে শতাংশে 200 থেকে 250 গ্রাম বা 150 গ্রামের মতো চুন দিবেন প্রতি মাসে। আর লবণের ক্ষেত্রে শতাংশে 250 গ্রাম করে লবণ দিয়ে দিবেন। এটা হলো মাছ থাকা অবস্থায়। আর লবণ অবশ্যই লবণ চুন আপনারা বিকেলে দেওয়ার চেষ্টা করবেন, বা সন্ধ্যা বা রাতের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এখন আসি যে মাছের যদি পুকুরে যদি অতিরিক্ত পরিমাণ গ্যাস হয়, যে পুকুরের গভীরতা অনেক বেশি, মাছ দেখা যাচ্ছে যে গ্যাসের কারণে মাছ মারা যাচ্ছে, তো অতিরিক্ত মাছ মারা যায় যখন, তখন এটাকে মরক বলে। তো এই মরকের কারণে দেখা যায় যে আপনার হয়তো এমন হইতে পারে পুকুরে সব মাছ মরে যেতে পারে। তো আপনাকে কি করতে হবে, গ্যাস অপসারণ করতে হবে। আর পুকুর প্রস্তুতির সময় অবশ্যই চুন লবণ ব্যবহার করে নিতে হবে। আর পারলে পুকুরে কাদা কমাইতে হবে অবশ্যই। এখন আসি যে মাছের খাবি খাওয়া সমস্যা। শীতকাল আসতেছে মানে হলো আপনার মাছ খাবি খাবে। হ্যাঁ, শীতকালে মাছের তেলাপিয়া মাছ গ্রোথ তেমন একটা থামে না, গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই আসে। কিন্তু সমস্যা হলো যে এই মাছগুলো খাবি খায়। সো মাছ বেশি বেশি বেরাবে। আবার যদি বৃষ্টি মৌসুম হয় সেই ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দেয়। সো আপনাকে যে জিনিসটা করতে হবে যে মাছ যদি খাবি খায়, সেই ক্ষেত্রে আমি একটা ভিডিও দিয়ে রাখছি অলরেডি, আপনার ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে মাছ যদি খাবি খায় সেই ক্ষেত্রে কি করতে হবে। তো তারপর আমি সামান্য কিছু বলে দিচ্ছি, যেটা হলো যে মাছ যদি খাবি খায় সেই ক্ষেত্রে মাছের গ্রোথ কম আসবে। হ্যাঁ, মাছ সে অক্সিজেনের অভাবে সে দেখা যায় যে মাছ পুকুরে ভেসে ভেসে বেড়াচ্ছে। সো অক্সিজেন নেওয়ায় যার কষ্ট হচ্ছে, যার বেঁচে থাকাই কষ্ট হচ্ছে, সে আর খাবার কি খাবে, সে আর বড় কি হবে। তো এই জন্য অবশ্যই আপনারা যে এই জিনিসটা করতে হবে, পুকুরের ক্ষেত্রে যারা ছোট পুকুর অর্থাৎ 50% ভিতরে, তারা হয়তো বেঞ্চুরি 2টা বেঞ্চুরি অ্যাডার লাগাই দিতে পারেন। এগুলোর খুবই ওয়াট খুবই কম,
হ্যাঁ 370 ওয়াট মানে হাফ গুঁড়া ভেঞ্চুরি এয়ারডর, এই এয়ারডরগুলো দিয়ে দিতে পারেন। এই ক্ষেত্রে দেখা যাবে আপনার পুকুরে মাছের গ্রোথ ভালো আসবে। আর যারা বড় পুকুর করতেন তারা বড় বড় এয়ারডরগুলো লাগাইতে পারেন। বিভিন্ন ধরনের এয়ারডর পাওয়া যায়, সেই এয়ারডরগুলো আমাদের কাছে পেয়ে যাবেন, আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে পেয়ে যাবেন। এখন আসি যে তেলাপিয়া যেহেতু সব ধরনের মানে খাবার খায়, এটাকে সর্বভোগ প্রাণী বলা হয়, যাই দিবেন তাই খাবে, কিন্তু এর মানে এই না যে আপনার যা ইচ্ছে তাই খাওয়াবেন। অবশ্যই ওই যে মুরগির পোলট্রির ময়লা সেগুলো খাওয়াইতে যাবেন না, এতে পুকুরের পরিবেশ নষ্ট হয়। এগুলো খাওয়ানোর থেকে না খাওয়ানো ভালো। তো আপনারা যেটা করতেন, বাজারে বিভিন্ন ধরনের কমার্শিয়াল ফিড পাওয়া যায়, এই ফিডগুলো খাওয়াইতে পারেন। এছাড়া যেটা করতে পারেন যে আপনারা হাতে তৈরি খাবারও খাওয়াতে পারেন। এখন কমার্শিয়াল ফিড অবশ্যই শুরুর দিকে, মাছের শুরুর দিকে খাওয়ানোটা উচিত। মাছ যখন ছোট থাকে তখন এইটাকে কমার্শিয়াল ফিড বাজারে কিনা খাবারগুলো খাওয়ানো উচিত। পাউডার এবং কি 0.5 এবং কি 1 mm পর্যন্ত খাওয়ানো উচিত। এবং কি ভালো কোম্পানির খাবার দিয়ে খাওয়াবেন, যারা হলো প্রোটিন মাত্রা ঠিক রাখে সেই দিয়ে খাবার খাওয়াবেন। আর তারপরে আপনারা যে হাতে তৈরি খাবার খাওয়াতে চান সেক্ষেত্রে রাইস ব্রান আছে, তারপর খৈল আছে, হ্যাঁ খৈল, রাইস ব্রান এবং কি ফিশ মিল, এগুলো দিয়ে আপনারা খাদ্য তৈরি করতে পারেন। এই খাদ্যগুলো আপনারা রেগুলার পুকুরে আপনার পুকুরে দিতে থাকবেন। মাছের একটা জিনিস খেয়াল রাখবেন, মাছের রোগ ব্যাধি, মাছের পোনার সঠিক পোনা এবং কি মাছের হলো সঠিক পরিমাণ খাবার, এই জিনিসগুলো যদি আপনারা যদি ঠিকঠাক মতো করতে পারেন, কেউ ইনশাল্লাহ যে তেলাপিয়া মাছ কেন যে কোনো মাছ করতে গেলে লসের সম্মুখীন হবেন না। সো আপনাকে মাছের খাবার নিয়মিত খাবার দিতেই হবে, এটা বাধ্যতামূলক। মাছের দেহের কি অবস্থা, মাছের রোগ ব্যাধি আসতেছে কিনা সেই জিনিসগুলো খেয়াল করতেই হবে। এগুলো যদি পরিচর্যা যদি না করতে পারেন, এবং কি পানির পরিচর্যা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো মাছ চাষের ক্ষেত্রে মোটামুটি বলতে পারেন যে মাছ চাষের মানে প্রধান এবং কি মাছ চাষের সবচেয়ে ভালো জিনিস, মানে যে জিনিসটা ভালো দরকার হয় সেটা হলো তার পোনা। সো এই পোনার যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যতই খাওয়ান না কেন মাছ চাষের ক্ষেত্রে তেমন একটা ভালো করতে পারবেন না। অনেকে আছেন যে পুকুরে তেলাপিয়া মাছ ছাড়ছেন, দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস পরেই মানে মাছ হয়তো 50 গ্রাম বা 30 গ্রাম আছে, এই 30 গ্রাম ওজনে মাছের ডিম এসে গেছে, এরকম অহরহ হচ্ছে। সো এই জিনিসগুলোর জন্য আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে ভালো মানের হ্যাচারি থেকে পোনা নিতে হবে, উন্নত মানের ব্রুড থেকে পোনা নিতে হবে, এবং কি এই পোনাকে ভালোভাবে হরমোন খাওয়ানো হয়েছে কিনা সেই জিনিসগুলো জেনে বুঝে তারপর পোনা নিতে হবে। সো এই জায়গা থেকে আপনারা আমাদেরকে ট্রাস্ট করতে পারেন, আমাদের বিশ্বাস করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে। সো আপনারা আমাদের হ্যাচারি ভিজিট করতে পারেন, ভিজিট করে পোনা নেবেন ইনশাআল্লাহ।